আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মুবাশশির আলী। তো আমাদের সিলেবাসে যে সংখ্যা পদ্ধতির উল্লেখ আছে, এই সংখ্যা পদ্ধতিগুলো কি কি উপাদান দ্বারা তৈরি, অর্থাৎ বীজ সংখ্যা কতটি, কিভাবে সংখ্যাগুলোকে চিনব এবং গণনা করতে পারবো বা লিখতে পারবো, এই সম্পর্কে আজকে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আমাদের সিলেবাসে এই বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির উল্লেখ আছে। তো আমি তোমাদেরকে এই সংখ্যা পদ্ধতিগুলো কি কি উপাদান দ্বারা তৈরি হচ্ছে এবং এই উপাদান সংখ্যাগুলোর মোটকে বলা হয় বেজ, অর্থাৎ অ্যাট লাস্ট বেজ কত হচ্ছে এবং আমরা সংখ্যাগুলোকে চিনব কীভাবে, এটা আমি একটু বুঝিয়ে দিই। দেখো, এটা হলো যে ডেসিমেল। আমরা কিন্তু সচরাচর এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা ব্যবহার করে আসছি ছোট থেকে। সো এটা থেকে আমি বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। দেখো যে ডেসিমেলের ক্ষেত্রে এখানে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ 10টি উপাদান ব্যবহার করা হয়। দেখো 10টি উপাদান, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি সংখ্যা বা উপাদান নিয়ে কিন্তু এই ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিটার গঠন। এই 10টি সংখ্যাকে বলা হচ্ছে যে এদের মোটকে বলা হচ্ছে, অর্থাৎ ওই উপাদানগুলোর মোট সংখ্যাকে বলা হচ্ছে যে বেজ। এই বেজ কত? 10। 10টি সংখ্যা, এজন্য এর বেজ 10। ঠিক একইভাবে এগুলো উপাদান, দেখো উপাদান লিখে দিচ্ছি উপরে, তাহলে মনে থাকবে ভালো। এরপর বেজ, তাহলে এগুলো উপাদান এবং এগুলো বেজ সংখ্যা। ঠিক একইভাবে অক্টালের ক্ষেত্রে দেখো, অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত অর্থাৎ মোট 8টি উপাদান নিয়ে কিন্তু এই অক্টাল সংখ্যা পদ্ধতিটা গঠন। সো সংখ্যাগুলো কী কী দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6 and 7 অর্থাৎ মোট দাঁড়ায় যে 8টি সংখ্যা। এই 8টি কিন্তু বেজ এবং এই 8টি সংখ্যাগুলো হচ্ছে এর উপাদান, অর্থাৎ অক্টাল সংখ্যার উপাদান। সো দিস ইজ ক্লিয়ার। এরপর দেখো বাইনারি ক্ষেত্রে, দেখো বাইনারিতে শুধুমাত্র 2টি সংখ্যা ব্যবহার করা হয় এই সংখ্যা পদ্ধতিটা প্রকাশের জন্য। দেখো যে 0 এবং 1 অর্থাৎ এই 2টি উপাদান এবং এর বেজ কত? এর বেজ হলো 2। হ্যাঁ, 2টি সংখ্যা নিয়ে গঠিত হয়, সো বেজ 2। এরপর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখো, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একটু বেশি জানতে হবে। দেখো সেটা কি, যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা থাকলো এবং এছাড়া আরও কিছু সংখ্যা আছে যেগুলো এই হেক্সাডেসিমেলের উপাদান। সেগুলো কি? সেগুলো হচ্ছে এ থেকে এ পর্যন্ত অক্ষর বা বর্ণ। তাহলে উপাদানগুলো, মোট উপাদানগুলো কীরকম দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 9-এর পরে আমরা 10 লিখতে পারবো না। আমরা কি লিখব? এ থেকে এফ পর্যন্ত এখন আমরা লিখব, অর্থাৎ যখন আমরা 10 বসে দেওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু আমরা এ বসে দিব। এরপর 11 না বসে দিয়ে আমরা কি দিব? বি বসে দেব, অর্থাৎ এখানে আমরা কিন্তু বর্ণ ব্যবহার করতেছি। এই হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কিন্তু বর্ণের ব্যবহারটা আছে। সো সেভাবেই সি, ডি, ই এবং অ্যাট লাস্ট এফ, অর্থাৎ এখানে মোট 16টি সংখ্যা বা বর্ণ নিয়ে কিন্তু এই হেক্সাডেসিমেল এর সংখ্যা পদ্ধতি গঠিত হচ্ছে। সো আরও একবার বুঝাতে দেখো যে আমরা যেটা জানি, অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা কিন্তু সচরাচর জানি। সেখানে কি হয়, 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ মোটে 10টি সংখ্যা নিয়ে কিন্তু এই সংখ্যা পদ্ধতিটি গঠন এবং এই মোট উপাদান বা মোট এই সংখ্যাটায় পরিমাণে কিন্তু বলা হয় বেজ। অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 অবধি বা 7 পর্যন্ত এই মোট 8টি সংখ্যা ব্যবহার করে এই সংখ্যা পদ্ধতি গঠন হয়, অর্থাৎ উপাদান সংখ্যা মোট 8টি এবং এই 8 এটাই কিন্তু এর বেজ। বাইনারির ক্ষেত্রে 0 এবং 1 ব্যবহার করা হচ্ছে, সো বেজ 2।
হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 অবধি অর্থাৎ মোট 10টি সংখ্যা এবং এ থেকে এ পর্যন্ত এখানে 6টি বর্ণ অর্থাৎ 10টি সংখ্যা এবং 6টি বর্ণ নিয়ে এই সংখ্যা পদ্ধতির গঠন। যে উপাদানগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এরপর 10 না হয় 11 না হয় 12 না হয় কি হচ্ছে এ বি সি ডি ই এবং এফ এভাবে। সো এখন আমি একটা সংখ্যা দিচ্ছি, যে সংখ্যাটা কি হবে, বাইনারিও হবে, অক্টালও হবে, ডেসিমাল হবে, হেক্সাডেসিমালও, এরকম একটা সংখ্যা দিচ্ছি। দেখো তোমরা কীরকম একটা মুশকিলে পড়ে যা বুঝতে পারবে না। দেখো তারপর আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সাপোজ দিল 1 1 0 1 1 এরকম একটা সংখ্যা দিল, দেওয়ার পর বললো যে এই সংখ্যাটা একটা কী সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা না হেক্সাডেসিমাল সংখ্যা। তুমি কিন্তু বলতে পারবে না, তার কারণ এই 1 কিন্তু বাইনারির উপাদান, অক্টালের উপাদান, ডেসিমালের উপাদান, হেক্সাডেসিমালের উপাদান। সো বলাটা তোমার জন্য টাফ হবে। যদি এখানে দিত যে এটা দেওয়ার পরে এখানে দিল 2, এই বেজ সংখ্যা দিলে 2, তাহলে কিন্তু তুমি একেবারে বলে দিতে পারবে যে এটা বাইনারির একটা সংখ্যা। এখানে যদি দিত 8, তাহলে তুমি বলে দিতে যে এটা অক্টালের সংখ্যা, অক্টালের উপাদান আছে এবং বেজ 8 এখানে দেওয়া আছে। ডান পাশে নিচের দিকে এখানে এই অর্থাৎ বেজ প্রকাশ করতেছে, এটা দেওয়া আছে। সো তুমি অক্টাল বুঝতে পারবে। এখানে যদি 10 দিয়ে দিত তাহলে তুমি ডেসিমেল বুঝতে পারতে, অথবা এখানে যদি 16 দিত তাহলে তুমি বুঝতে পারলে যে হেক্সাডেসিমেল। এটা কিন্তু সহজে, কিন্তু এখানে কিছুই দেওয়া নাই যার দরুন তুমি বুঝতে পারতেছো না। তো এভাবে আসলে দিবে না, পরীক্ষায় এভাবে দিবে যে দেখো একটা কোশ্চিন, দেখো এরকম একটা কোশ্চিন দিল যে 101 কি সংখ্যা, কি সংখ্যা, এখানে দিল 2। তুমি অ্যান্সারে লিখবে যে বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা, কারণ বেজ 2, এজন্য এটা বাইনারি সংখ্যা। এখানে যদি দিত যে 2048 কি সংখ্যা, তুমি অ্যান্সারে লিখতে এটা অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা, কারণ বেজ 8। ঠিক একইভাবে যদি এরকম দেয় যে 937 এরকম একটা সংখ্যা দিয়ে দিল 10, এটা কি সংখ্যা, এটা হবে ডেসিমেল সংখ্যা, কারণ বেজ 10। এরপর দেওয়া থাকলো এ ও এফ, এরকম একটা সংখ্যা দিল, একটা বর্ণও দিছে, তাহলে তুমি কিন্তু এটা সচরাচর একবারে বলতে পারবে, কারণ এরকম বর্ণ কিন্তু অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে না। সো এটা তুমি একবারে বলতে পারবে। যদি এখানে যদি বেজ যদি নাও দেওয়া থাকে, মানে 16 যদি নাও দেওয়া থাকে, তাও কিন্তু তুমি বলতে পারবে যে এটা হেক্সাডেসিমেল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা। সো আমরা কিন্তু কি কি উপাদান নিয়ে একটা সংখ্যা গঠন হয়, অর্থাৎ মোট সংখ্যার উপাদানটাই হচ্ছে বেজ, এটা জানলাম। এরপর আমরা কিন্তু যে কোনো সংখ্যা দেখলে আমরা চিনতে পারতেছি যে সেটা কি সংখ্যা, এরকম কিন্তু আমাদের জিনিসটা ব্যাপারটা কিন্তু আমাদের ক্লিয়ার হলো। এখন তুমি যদি বলো যে বাইনারি সংখ্যাটা কি, মানে বাইনারি যদি বলে যে বাইনারি সংখ্যার সংজ্ঞা দাও বা বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি উত্তর করো, তাহলে তুমি দিবে যে 0 এবং 1 এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। 0 এবং 1 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এরপর বলে যে অক্টাল সংখ্যা পদ্ধতি কি, একটা জ্ঞানমূলকে দিল যে অক্টাল সংখ্যা পদ্ধতি কি, তাহলে তুমি দিবে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যদি বলে দশমিক সংখ্যা পদ্ধতি কি, তাহলে তুমি বলবে যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় যার বেজ 10, এরকম সংখ্যা পদ্ধতিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। যদি বলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি এটা বলো, তাহলে তুমি দেবে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এর পরে এ থেকে এফ পর্যন্ত অর্থাৎ মোট 16টি বিট বা অঙ্ক ব্যবহার করা হয়
এরকম সংখ্যা পদ্ধতিকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, বা এভাবে বলতে পারো যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9, তারপরে এ থেকে এফ এবং এরকম 16টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেজ 16 তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। সো জিনিসটা মোটামুটিভাবে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এবং এটা জানার পরে তুমি যে কি উপায়ে সংখ্যাগুলো একের পর এক লিখতে পারবে সেই জিনিসটা আমি শেখাবো। সাপোজ দেখো যে আমরা ডেসিমাল সংখ্যাতে কি জানলাম যে 9 পর্যন্ত, 9 পর্যন্ত মানে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ মোট 10টি সংখ্যা হলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের মনের ইচ্ছা মতো আমরা কোনো একটা সংখ্যা তৈরি করতে পারবো। কিন্তু এই বাইনারি আমাদের কাছে কিন্তু নতুন, অক্টাল জিনিসটা কিন্তু আমাদের নতুন, হেক্সাডেসিমেল কিন্তু আমাদের কাছে নতুন। আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা বিস্তার জানলাম না, এই জানাতে কিন্তু হলো না। কি এখন আমি জানাবো, দেখো আমি জানাবো যে কিভাবে তুমি মনে করো যে এই 9-এর পরে যে এখন 10 হয়, এই ব্যাপারটা কিন্তু তুমি ডেসিমালের ক্ষেত্রে সহজেই জানো, তার কারণ তুমি ছোট থেকে এই ব্যাপারটা করে আসতেছ। কিন্তু এখন এই এফ এর পরের সংখ্যাটা কি হবে, বা এই 0 এবং 1 এ লেখার পর কি শেষ? এরপর আরও সংখ্যা গঠন হবে, সংখ্যাগুলো গঠন কিভাবে, অর্থাৎ গণনার নিয়মটা কিভাবে, আমি সেই জিনিসটা এখন শেখাবো। দেখো, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা চার্ট তৈরি করে নিয়ে এসেছি। দেখো, আচ্ছা আমি প্রথমে তোমাদেরকে দশমিক সংখ্যা, যেটা তোমরা জানো সেই সংখ্যা পদ্ধতি আগে, সেই সংখ্যাগুলো আগে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। দেখো যে সব সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেই দেখবে যে 0 থেকে কিন্তু শুরু হবে। আমরা সচরাচর কিন্তু মুখে 0 বলি না, 0 বলে কাউন্ট করা শুরু করি না, কিন্তু কম্পিউটার সায়েন্সে কী করা হয় বা ইলেকট্রনিক্সে কী করা হয়, সেখানে এরকম করা হয় যে 0 থেকে কিন্তু কাউন্ট করা হয়। অর্থাৎ যখন 99 হবে তখন কিন্তু 100 গোনা কিন্তু কমপ্লিট হয়ে যায়। সো দশমিক বলো, বাইনারি বলো, অক্টাল বলো অথবা হেক্সাডেসিমেল বলো, সবগুলোর শুরুতেই 0 হবে। সো আমি 0 দিয়ে নিলাম। এরপর দশমিকের ক্ষেত্রে 0 পর কি হয়, 1 2 3 4 5 6 7 8 9, এরপর কি হয়, এরপর 10 হয়। তো এই 10টা কীভাবে হয় আমি এটা একটু বুঝিয়ে দিই। দেখো যে 9-এর পর 9 কিন্তু আর বাড়তে পারতেছে না, সো 9 0 হয়ে গেল, এবং এরপরে তো কোনো সংখ্যা নাই যেটাকে আমরা বাড়াবো, এবং ক্রমিকভাবে 1 অনুপাতে কিন্তু বাড়ে, মানে 1 হারে কিন্তু বাড়ে। তো এই জন্য 9কে আমি বাড়াতে পারলাম না, সো 1 বর্ধিত করে আমি সেটাকে কী করলাম, 10 করে দিলাম। অর্থাৎ 9 বাড়তে পারলাম না, এটাকে 0 করে দিলাম, এবং সামনে কোনো সংখ্যা নাই যার দরুন আমি সরাসরিভাবে 1 আনলাম। ঠিক আছে, এরপর দেখো 0-0-র পর আমি এখন মানে 10-এর পর আমি এখন কি লিখব, 0কে আমি বাড়াতে পারবো কি, হ্যাঁ, তাহলে আমি এখানে 1 লিখলাম। যেহেতু 1 বাড়াতে পারলাম, সো এখানে আর বাড়ার প্রয়োজন নেই, তার কারণ কাউন্ট হিসেবে 1 বাড়ালেই কিন্তু আমার যথেষ্ট এনাফ। সো এখন 1 লিখলাম। এভাবে দেখো 2 1, এরপর দেখো 3 1, এরপর দেখো 4 1, হ্যাঁ, এভাবে কিন্তু আমরা কিন্তু আসলে লিখি। সো 15 16 17 18 19 20, এরপর 21, তুমি যত ইচ্ছা তুমি লিখতে পারো। তারপর অক্টালের ক্ষেত্রে দেখো, অক্টালে বেস কত, অক্টালে বেস কিন্তু 8। আমি তোমাদেরকে বলেছিলাম যে অক্টালে বেস 8, এটা 10, এটা 2, এটা 16 বা 16। আচ্ছা দেখো যে 0 পর কত হবে, 1 2 3, এরপর 4, এরপর 5, এরপর 6, এরপর 7। এখন 7-এর পর কি হবে, ঠিক এখানে নিয়মটা অনুযায়ী হবে। দেখো 9-এর পর 9কে আর বাড়াতে পারলাম না, যেহেতু আর ডিজিট নাই আমাদের, আর সংখ্যা নাই, সো 9টা 0 করে দিলাম এবং সরাসরিভাবে 1 আনলাম। ঠিক সেরকম যে 7-এর পর আমরা এটাকে আর 7-এর পর আর 8 যেহেতু নাই আমাদের, সো 8 লিখতে পারবো না, আমরা 7কে 0 করে দিব এবং সরাসরিভাবে সামনে 1 আনবো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, ঠিক একইভাবে এরকমভাবে 11 12 13 14 15 16 17। এখন 17-এর পর আমরা কি লিখব, বা 17-এর পর আমরা কি লিখব, 7কে তো আমরা আর বাড়াতে পারবো না, তার কারণ আমাদের আর ডিজিট নাই, সংখ্যা তো নাই, আমাদের তো সংখ্যা ফুরিয়ে গেছে। সো আমরা এখানে সরাসরিভাবে 0 লিখব, এবং এর পরের সংখ্যাটা আমরা দেখব যে পরের সংখ্যাটাকে আমরা কি বাড়াতে পারবো, হ্যাঁ, তাহলে আমরা লিখব
ঠিক আছে, এইভাবে। এরপর দেখো জিরো, জিরোকে কি আমরা বাড়াতে পারবো? হ্যাঁ, কত? 1। তাহলে আর 2কে আর বাড়াতে হবে না, তার কারণ হচ্ছে আমাদের কিন্তু এক হারে বাড়াতে হবে। এক হারে বাড়ানো কমপ্লিট। সো এটাকে এরকমভাবে রেখে দেব। এরপর দেখো এই 1কে কি বাড়ানো যাবে? হ্যাঁ, 2, এই 2, এইভাবে কিন্তু, বুঝতে পারলে? এইভাবে। এরপর 25, এরপর 27-এর পর কী হবে? 27-এর পর কিন্তু একবারে 30 হবে। এভাবে তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কমপ্লিট হবে। দেখো হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি 0 পর 1 2 3 4 5 6 7 8 9 10 11, সরি এখানে 10 না হয় হবে এ, 11 না হয় হবে বি, এবার 12 না হয় হবে সি, ডি, ই, এফ, অর্থাৎ এই 16 পর্যন্ত কিন্তু, এই 16 পর্যন্ত কিন্তু এই বর্ণগুলো হবে। এরপর কি হবে? এরপর এফ কি আমরা বাড়াতে পারবো? আমাদের কি এরপরে জি নেওয়ার কোনো ক্ষমতা আছে? নাই কিন্তু। সো আমরা এখানে এফকে আমরা 0 করে দেব এবং সরাসরিভাবে 1 সামনে আনবো। এরপর কি করব? ঠিক একইভাবে, যেহেতু আমাদের 1 2 এগুলো নেওয়া যাবে, কাউন্ট করা যাবে। সো 11 12 13 14 15, এভাবে। এরপর বাইনারি ক্ষেত্রে দেখো, বাইনারি যেহেতু বেস 2 অর্থাৎ 0 এবং 1 দ্বারা আমাদের গঠন করতে হবে। সো দেখো যে 0 পর 1 আমরা নিতে পারবো, 1 নিলাম। এরপর আমাদের তো 2 3 এগুলো নেওয়া যাবে না। সো 1টা 0 হয়ে যাবে এবং সামনে সরাসরিভাবে 1 আসবে। এই নিয়মটা দেখো যে 9-এর পর আমরা কি করি? 9-এর পর আমরা কিন্তু 10 লিখি দশমিকের ক্ষেত্রে। এই নিয়মটা একই নিয়মই, যে যেহেতু এরকম দেখো যে যেহেতু 1কে আর বাড়াতে পারলাম না, অর্থাৎ 9কে যেহেতু বাড়াতে পারলাম না, সো 0 বানিয়ে দিলাম, এখানেও 0 বানিয়ে দিলাম। এরপর সরাসরিভাবে কি 1 নিলাম না আমি? এখানেও যে সরাসরিভাবে 1 নিলাম। যদি এখানেও কোনো একটা সংখ্যা থাকতো তাহলে তাকে আমি বাড়ানোর চেষ্টা করতাম। এরপর দেখো 0কে যেহেতু বাড়ানো যায়, সো 1কে আর বাড়াতে হবে না, তার কারণ 1 আমাদের বাড়ানো হয়ে গেছে। সো আর প্রয়োজন নেই। এরপর দেখো যেহেতু আমরা 2 লিখতে পারবো না, তাহলে আমরা কি লিখব? আমরা 0 করে দেব। একে কি বাড়ানো যাবে? এই 1কে কি বাড়ানো যাবে? যাবে না। সো এটাও 0 হয়ে যাবে। এরপর কি হবে? সরাসরিভাবে 1 হবে। এরপর 0কে কি বাড়ানো যাবে? হ্যাঁ, 1। তাহলে আমার আর বাড়ানো প্রয়োজন নেই। এইভাবে তো না, তাহলে আমি 0 করে দিলাম। তারপরে দেখো 0কে কি আমি বাড়াতে পারবো? হ্যাঁ, তাহলে আমি বাড়িয়ে দিলাম। এরপর আর প্রয়োজন নেই। সো এভাবে রেখে দিলাম। এরপরে দেখো আমি কি 0কে বাড়াইতে পারি? হ্যাঁ, সো বাড়িয়ে দিলাম। তারপর এভাবে রেখে দিলাম, তার কারণ 1 আমাদের কিন্তু বাড়ানো হয়ে গেল। এই জিনিসটা কিন্তু আমি অনেক কয়েকবার তোমাদেরকে বলতেছি, রিপিটের উপর রিপিট করতেছি, তার কারণ এটাই যে শুধু এক হারে তোমার বাড়ালেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখো 1কে কি বাড়াতে পারবো? না, যেহেতু 2 3 এগুলো নেওয়ার আমার ক্ষমতা নাই। সো 0 করে দিলাম। এরপর 1কে আবার 0 করে দিলাম, এটাকেও 0 করে দিলাম, সরাসরিভাবে 1 চলে আসবে সামনে। এরপর 0কে কি আমি বাড়াতে পারবো? হ্যাঁ, তাহলে 1 এরপর 0 0 1। এরপর 1কে কি বাড়াতে পারবো? না, তাহলে 0। এটা কি বাড়াতে পারবো? হ্যাঁ, যেহেতু 1 বাড়ানো কমপ্লিট হয়ে গেল, সো এটা রেখে দিলাম। এরপর 0কে কি বাড়াতে পারবো? হ্যাঁ, বাড়ালাম, আর বাড়ানোর প্রয়োজন নেই। 1 0 1। এরপর দেখো 1 0 হয়ে গেল, 0 বাড়াতে পারবো? হ্যাঁ, এইরকম। এরপর দেখো 0কে বাড়ালাম, 0 1 1। এরপর দেখো 1কে 0 করলাম, তারপর 0কে 1 করলাম, 1 1, ঠিক আছে। এরপর 0কে যেহেতু বাড়ানো যাবে, সো 1 1 1 1। এরপর কি করব? এরপর দেখো 1কে যেহেতু বাড়ানো যাবে না, সো 0, একে বাড়ানো যাবে না 0, একেও বাড়ানো যাবে না 0, একেও বাড়ানো যাবে না 0, এবং সামনে সরাসরিভাবে একটা 1 চলে আসবে। এরপরে কি হবে? এরপরে দেখো যেহেতু 0কে বাড়ানো যাবে 1, সো কমপ্লিট। এখানে 0 0 এবং 1, ঠিক আছে। এরপরে 1কে যেহেতু বাড়ানো যাবে না, 0,
এই জিরোকে বানানো যাবে 1 করে দিলাম 0 0 1। এরপরে কি হবে, জিরোকে যেহেতু বানানো যাবে 1কে আর বাড়ানোর প্রয়োজন নেই 1 0 0 1। এরপরে দেখো যেহেতু 1কে বাড়ানো যাবে না, সো 0, এটাও 0, এই জিরোকে বানানো যাবে 1 0 1। এরপর কি হবে দেখো, জিরোকে যেহেতু বাড়ানো যাবে, সো 1 করে দিলাম 0 1 0 1। সো এইভাবে তুমি যতদূর পর্যন্ত ইচ্ছা তুমি কিন্তু লিখতে পারবে। সো নিয়মটা এরকমই, যে যেহেতু তুমি দশমিকের নিয়মটা জানো, সো ঠিক এই একই নিয়মটা যদি একটু মনে রেখে যদি এই 9-এর পর যে 10 হলো, এই বিষয়টা যদি তুমি মাথায় রাখতে পারো, এবং এই বাইনারি যেহেতু বেস 2, অক্টালে বেস 8, হেক্সাডেসিমেলে বেস 16, এবং যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা, এরপর 10টা কি তুমি 10টা বর্ণ ব্যবহার করতেছ, এরকম এই বিষয়টা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে আমি মনে করি যে সংখ্যার গণনা ব্যাপারটা তোমার কমপ্লিট হবে। এবং তোমাকে সাপোজ যখন সংখ্যার ট্রান্সলেট করতে বলবে বা সংখ্যার রূপান্তর করতে বলবে, তখন ব্যাপারটা কি হবে, ব্যাপারটা এরকম হবে যে সাপোজ এই বাইনারিতে 100 দিল, দেওয়ার পর বললো যে এই সংখ্যাকে তুমি দশমিকে রূপান্তর করো, তাহলে রূপান্তর করলে হবে কি, এই 100 ইকুয়াল সমতুল্য 0.4 হবে, এরকম কিন্তু হবে। সো এই ব্যাপারগুলো খুবই সহজ, খুবই ইজি। আমি এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে এই বিষয়গুলো কিন্তু জানাবো। সো এই প্রথমের ভিডিওটা এবং এই ভিডিওটা, এগুলো কিন্তু একবারে বেসিক, এগুলো কিন্তু জানতে হবে, যার বেনিফিটে তুমি ওই পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পারবে। সো এই ভিডিওগুলো করা, তো এগুলো মনোযোগ দিয়ে আগে দেখো, তারপর আমার পরবর্তী ভিডিওগুলো দেখো। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।